দেখিয়ে তৈরি করা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। উত্তরপ্রদেশের বাসিন্দারা পাচ্ছেন এই রাজ্যের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। দিনহাটা মহকুমা শাসকের দপ্তর থেকে তৈরি হচ্ছে এই সার্টিফিকেটগুলো। সেই সার্টিফিকেট ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের চাকরিতে সুযোগ নিচ্ছে সেই চক্র। সম্প্রতি ইউপিএসসিতে ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ করছে পূজা খেটাকার নামে এক মহিলার বিরুদ্ধে। সেই একই কায়দায় দিনহাটা মহকুমা থেকেও সার্টিফিকেট তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার দিনহাটা পুলিশের হাতে ধরা পড়েছে এই চক্রের এক ভান্ডার। শুক্রবার তাকে দিনহাটা অতিরিক্ত বিচার বিভাগীয় আদালতে তোলা হয় এবং অভিযুক্ত ইন্দ্রপাল নামে আগ্রার ওই বাসিন্দার 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। চক্রের চাইদের গ্রেপ্তার করতে আরো তথ্য জোগাড় করছে পুলিশ এবং দিনহাটা অতিরিক্ত বিচার বিভাগীয় আদালত। এর এক সরকারি আইনজীবী শুভব্রত বর্মন বলেন, তথ্য লুকিয়ে দিনহাটা মহকুমা শাসকের করণ থেকে ওবিসি সার্টিফিকেট ও ওই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দাদের নামে। কেন্দ্রীয় সরকারি চাকরিতে এই রাজ্যের কোটায় সুযোগ পেতে এই সার্টিফিকেটগুলো ব্যবহার করছে অন্য রাজ্যের বাসিন্দারা। সেই চক্রের ইন্দ্রপাল এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আদালতে ইউপির বাসিন্দা রূপেন্দ্র সিং বর্তমানে এসএসবিতে কর্মরত দিনহাটা মহকুমার বাসিন্দা দেখিয়ে এই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট বের করেছেন। ওই ব্যক্তির নাম ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে দিনহাটা এসডিও অফিস থেকে। সেই সার্টিফিকেট দেখিয়ে এসএসবিতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। চাকরি চূড়ান্ত হওয়ার জন্য কাগজপত্রের ভেরিফিকেশন শুরু করেছে এসএসবি। দিনহাটা মহকুমা অফিসে কাস্ট সার্টিফিকেট ও ডোমিসাইল সার্টিফিকেটের ভেরিফিকেশনের জন্য চূড়ান্ত রিপোর্ট যায়নি এখনো। সেই জন্য রূপেন্দ্রর হয়ে দিনহাটাতে তদবির করতে আসেন ইন্দ্রপালের কথাবার্তা সন্দেহজনক হওয়াতে স্থানীয়দের মধ্যে প্রশ্ন চিহ্ন তৈরি হয়। এসডি অফিসে আসা অন্য কাজে চাকরি প্রার্থীরা হাতে নাতে ধরে ফেলে তাকে। খবর দেওয়া হয় দিনহাটা থানায়। বৃহস্পতিবার অভিযোগ দায়ের হয় ইন্দ্রপালের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে ইন্দ্রপালের কাছে ভিন রাজ্যের একাধিক বাসিন্দার দিনহাটা মহকুমা থেকে ইস্যু হওয়া একাধিক সরকারি সার্টিফিকেট পায় এবং আরো কেউ এই চক্রের সাথে জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। ইন্দ্রপাল বলেন একজন আগ্রার ব্যক্তিকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। একে গতকাল পুলিশ ধরে, কেননা এসডিও অফিস দিনহাটাতে এসেছিল অন্য এক ব্যক্তি রূপেন্দ্র সিংয়ের ডোমিসাইল সার্টিফিকেট তদবির করার জন্য। এবং তখন দেখা যায় যে এর মোবাইলে দিনহাটা এবং আশেপাশে এরিয়ার রেসিডেন্সিয়াল এবং অন্যান্য ডকুমেন্ট এখানকার লোকাল এরিয়া হিসেবে ওর মোবাইলে পাওয়া যায়। অথচ লোকটা বাংলা বা এখানকার স্থানীয় ভাষা কিছুই বলতে পারছিল না। তার জন্য লোকের সন্দেহ হয় এবং সেই সময় লোকের সরকার নামে একজন লোক কালমাটি উনি কমপ্লেন করেন এবং কমপ্লেন করার পরেই দেখা যায় যে ওর মোবাইলে এখানকার ওই ডকুমেন্টসগুলো যাতে দেখা যায় বিভিন্ন লোকের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তার থেকে সন্দেহ হয় এবং বোঝা যায় যে লোকটা কোনো একটা র্যাকেটের মেম্বার, যারা এখান থেকে বিভিন্ন লোকের নামে ফেক সার্টিফিকেট বের করে নিয়ে যায়। কাস্ট সার্টিফিকেট বের করে নিয়ে গিয়ে ওই আর্মি প্যারামিলিটারি ফোর্সে এদের সার্ভিসে জয়েন করার ক্ষেত্রে সুবিধা হয়। তা সেই জন্যই সমস্ত কিছু কনসিডার করে এলানের কোর্ট আজকে ওর বেলটা রিজেক্ট করে এবং করার পর ওকে পিসি দেওয়া হয় 7 দিন পুলিশ কাস্টডি। 7 দিন পরে আবার ওকে কোর্টে প্রডিউস করা হয়। শুভব্রত বর্মন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। আচ্ছা, ওনার পরিচয় পাওয়া গেছে কি? কোথায় বাড়ি? বাড়িটা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, আগ্রার লোক। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।